গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লিজা পারভিন। তো আশা করি সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো সকাল সকালে যে গাছে এদিক দিয়ে পানি দেওয়া হইতেছে, এই গাছগুলা আমার বড় বোনে লাগিয়ে দিয়েছে। বৃষ্টি যেহেতু হয়েছে, গাছগুলা জেতা হওয়ার জন্য মোটর দিয়ে পানি দিতেছে। আর এদিক দিয়ে যে আমরা থালা বাসন নিয়ে আমার ভাগ্নিটা নিয়ে নিচ্ছে। তো আমরা যাব শাক তুলতে, এখন মোটরটা বন্ধ করে রাইখা তারপরে চলে যাব আমরা শাক তুলতে। দিক দিয়ে আরশিয়াকে পায়ে জুতা লাগিয়ে দিতেছি, যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠছে সবে মাত্র। তো সকালে শাক তোলার জন্য এদিক দিয়ে আমরা চইরা নিয়ে যাইতেছিলাম। এই যে মা মেয়ে অনেক লোক সবাই একসাথে শাক তুলতে গিয়েছিলাম, সবাই শাক তুলছিলাম। তো বাড়ির কাছে অনেক শাক হয়েছে, দেখেন হেউজিয়া পথারের ভরা শাকে। তো কে কে শাক যদি নিতে চান তাহলে আমাদের এখানে আসবেন, বুঝছেন। আমাদের বাড়ির সামনেই কিন্তু অনেক রকম শাক করেছে। তো এগুলো বসে বসে মা মেয়ে বোন ভাগ্নি সবাই মিলে তুলতেছিলাম। অল্প সময়ে অনেকগুলা শাক তুলতেছিলাম, অনেক ভালো লাগতেছিল। বহুত দিন পরে মানে এগুলা শাক খাবো। আর এদিক দিয়ে সকালের পরিবেশটা একটু দেখেন। তো একবারে বাড়ির পাশেই কিন্তু আমরা শাকগুলা তুলতেছিলাম। এদিক দিয়ে কিছু শাক, অনেক রকমের শাক রয়েছে। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমার পিচ্চি মেয়েটাই যে শাক তুলতেছে সাথে। তো আমার ছোট্ট ভিডিওটা কিরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। হ্যাঁ, ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকেন। আমার ভালোবাসার মানুষরা, যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লিজা পারভিন, আর লাইক দিতে ভুলবেন না। তো সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে তুলে ধরতেছিলাম। এই যে দেখেন কত সুন্দর পরিবেশ, হেউজিয়া পরিবেশ, অনেক ভালো লাগতেছিল। গ্রামের দৃশ্যটা অনেক ভালো লাগে, যেহেতু আমরা গ্রামে থাকি। এদিক দিয়ে দেখেন অনেক পরিমাণে শাক নিয়ে আমি দাঁড়িয়ে রয়েছি, অল্প সময়ে অনেকগুলো শাক নিয়ে নিছি। আর শাকগুলো এখন এই যে রান্না করে ফেলতেছি, মানে যেহেতু সকালের নাস্তা খাবো, ভাতের সাথে খাবো, সেই জন্য চটপট করে রান্না বাড়া হইতেছে। তো শাকটা অলরেডি রান্না হয়ে গেছে। আর এদিক দিয়ে এখন আমার বড় বোন নিয়ে নিচ্ছে যে কালিজিরা ভর্তা বানানোর জন্য। তো যেহেতু বাড়িতে মেহমান আছে, সেই জন্য যে আবার আমি চলে আসছি ফ্রিজের কাছে, দেখি কি রান্না করা যায়। এখন ফ্রিজটা খুলে নিতেছি। তো আগে থেকে অনেক কিছু রান্না বাড়া ফ্রিজে রাখাই আছে, এখন আমি নিয়ে নিতেছি। এখানে টমেটো আর ডিম নিয়ে আসতেছি, আর এদিক দিয়ে ধুন্দল নিতেছি। তো এগুলাও রান্না করব, মানে কয়েক রকম আইটেম বানানো হবে। এদিক দিয়ে যে আমি কতগুলা ডিম বের করে নিয়েছি। ডিমগুলাই যে এখানে 10টা ডিম রয়েছে, ডিমগুলা মানে পলিথিনে করে আনা ছিল, সেই জন্য এখন বের করলাম। তো বের করে এখন রান্না করব, ডিমগুলা সিদ্ধ করতে নিয়ে যাইতেছি। আর এদিক দিয়ে দেখেন আমার মেয়ে যে মোটর দিয়ে গাছে পানি দিতেছে। তো তার আন্টিকে দেখতেছিল গাছে পানি দিতে, এখন সেও পানি দিতেছে। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি, আল্লাহ তাআলা আমার একটা মেয়ে দিয়েছে। তো সবাই মাশাআল্লাহ বলবেন, আমার মেয়েটা যেন ভালো থাকে, সুস্থ থাকে। আমার মেয়েটা এত ভাগ্যবতী মেয়ে, সেটা আর বোঝানো যাবে না। সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য। আমার মেয়ে অনেক কাজ করতে পারে, দেখেন